নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা বস্টন থেকে। আজকে নভেম্বরের 19 তারিখ, আর আজকে যে ভিডিওটিতে আমি ভয়েস ওভার দিচ্ছি সেটি অক্টোবরের 19 তারিখে করা। আমরা সেদিন গিয়েছিলাম কস্কোতে। যারা আমেরিকার বাইরে, মানে কস্কো কি সেটা জানে না, তাদের জন্য জাস্ট বলে রাখে, এটা হচ্ছে একটা হোলসেল শপ যেখানে থালাবাটি, জামা কাপড়, কাঁচা বাজার, সব ধরনের কাঁচা সবজি ওখানে পাওয়া যায় না, গুটি কয়েক, ফল, দুধ, মেডিসিন, সব কিছুই পাওয়া যায়। তো এটাতে শপিং করতে হলে আবার মেম্বারশিপ নিতে হবে। কস্কোর মেম্বারশিপ ছাড়া কস্কো শপে ঢোকা যাবে না। গেটে যখন ঢুকতে যাব তখন মেম্বারশিপ কার্ড শো করতে হয়, তারপর ভেতরে ঢোকা যায়। তো যদি কারো না থাকে, যার আছে তার সঙ্গে সে অবশ্যই যেতে পারবে। তো আমরা বাজার করে চলে এসেছি। আর সেদিনেই কস্কোতে আমি প্রথম গিয়েছি, মানে আমেরিকায় আসার পরে প্রথম আমাদের কস্কো মেম্বারশিপ নেওয়া হয়েছে। কস্কোতে আবার সব কিছুই বড় বড় প্যাকেট, তো যেটাই কিনতে হবে সেটা কম করে কেনা যাবে সেই আশা করা যাবে না, সব কিছুই বড় বড় প্যাকেট থাকবে। তো আমি বাজারগুলোকে মোটামুটিভাবে গুছিয়ে রাখছি, প্রপারলি গুছিয়ে রাখতে পারিনি, কারণ ছোট বাচ্চা আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, রান্না করতে হবে, সব কিছু মিলিয়ে জাস্ট বাজারগুলো এক জায়গায় না রেখে জাস্ট যে জায়গায় রাখবো শুধু সেই জায়গাটাতে রেখে দিচ্ছি। পরের দিন বা তারপরের দিন যখন সময় পাবো তখন আমি এগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখবো। গরম মশলার গুঁড়া আমি ঘরেই করে থাকি, সেটা শেষ হয়ে গিয়েছে। তো গরম মশলার গুঁড়া করার জন্য ওগুলোকে হালকা একটু রোস্ট করে নিচ্ছি। আবার আদার পেস্ট করতে হবে, রসুন আমি জাস্ট ছিলে রেখে দিই, রসুন পেস্ট আলাদাভাবে আমি রাখি না। সেদিন অবশ্য রসুন আর আদা একসাথে একটুখানি পেস্ট করে রেখেছিলাম, আর আদা আলাদাভাবে পেস্ট করে রেখেছি, যেহেতু নিরামিষ রান্নায় আদা ব্যবহার করি। আবার মাংস রান্না হবে, সেদিনই মাংস রান্না করেছিলাম, তো সেটাতে দিব, সেজন্য আমি একটু বেশি করে আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম। এইটা রসুন বিরিয়ানি আর একদিন করে খাওয়াবো না, আজকে মাংস করে খাবো। আমি আগে গরম মশলার গুঁড়াটা করে নিয়েছি, সেটার মধ্যেই জাস্ট আমি ব্লেডটা চেঞ্জ করে নিয়েছি। যেটা দিয়ে গ্রাইন্ড করেছি সেটা তো দুটো ব্লেড থাকে, আর যেটা দিয়ে ব্ল্যান্ড করব, পেস্ট বানাবো, সেটার মধ্যে তো চারটা থাকে। তো জাস্ট ওইটা আমি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু কি বলে জারটা সেম ছিল। আমি আদাটাকে আগে পেস্ট করে নিয়েছি, তারপরে আদা রসুনটাকে পেস্ট করেছি। যেহেতু নিরামিষ রান্নার মধ্যে রসুনটা তো ইউজ হয় না, তো আদা রসুনটা করার পরে যদি আদা করি তাহলে সেটার গন্ধ থাকবে, সেই জন্য আগে গরম মশলা গুঁড়া করেছি। একটা জারেই যেন ব্যবহার হয় সেই জন্য আমি এটা করেছি। আগে গরম মশলার গুঁড়া, তারপরে আদার পেস্ট করেছি, তারপরে আদা রসুনের পেস্ট করেছি। আর সেদিন আসলে ওদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর কথা ছিল আমার, কিন্তু বাজার গুছিয়ে ওখান থেকে বাজার করে এসে বাজার গুছানো প্লাস মেয়েকে দেখা সব কিছু মিলিয়ে আমার এনার্জি ছিল না বিরিয়ানি রান্না করার জন্য। তো ভাবলাম এভাবে যদি এখন বিরিয়ানি রান্না করতে যাই তাহলে বিরিয়ানিটা টেস্টি হবে না। আর ওদের বাবাও বাসায় ছিল না, সব কিছু একা হাতেই করতে হচ্ছিল। আমি বেশি করে পেঁয়াজ কেটে অল্প তেলে ওই পেঁয়াজগুলোকে একটু ফ্রাই করে রাখি, তাতে নরম হয়ে যায়। আর ওটা যখন ঠান্ডা হয় একটুখানি লবণ দিই, ভাজাটা করার সময় একটুখানি লবণ দিই। আর ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ডিপে রেখে দিই। তারপর ডিপে যখন এটা সেট হয়ে যায় সেটাকে আমি স্কোয়ার সাইজ করি কেটে, কোনোটা ছোট করি, কোনোটা একটু বড় রাখি। সেই মানে রান্নায় কতটুকু ব্যবহার হবে দুটোরই অপশান রাখি। কখনো দেখা যায় একটুখানি ব্যবহার করতে হয়, কখনো একটু বেশি লাগবে, সেভাবে রেখে দিই। তাহলে রান্নার যখন তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় ওই সময়টাতে আমি এই পেঁয়াজগুলো কাজে লাগাই।
আবার কখনো কখনো হয় কি মানে বেশি করে পেঁয়াজ আনা হয়েছে, কিছু নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে, ওই সময়টাতেও আমি পেঁয়াজগুলো কেটে হালকা তেলে একটুখানি লবণ দিয়ে ভেজে ডিপে রেখে দিই। কখনো কখনো এত তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়, হয়তো বা বাইরে গিয়েছি, বাইরে থেকে এসে রান্না করতে হবে, সেই সময়টাতে এটা অনেক কাজে লাগে। যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই, ওই ছোট ছোট কিছু জিনিস স্টেপ নিয়ে রাখলে রান্নার কাজটা সহজ হয়। হ্যাঁ হ্যাঁ রাখো, থ্যাংক ইউ, গুড জব। এটা না, হ্যাঁ হ্যাঁ গুড জব। আসো মা আদর করে দিই। কিছু না। আমার মেয়ের মাঝে মধ্যেই তার দাদার জামা পরে থাকার শখ করে, এখন সে আমাকে এনে দিয়েছে, তাকে এটা পরিয়ে দিতে হবে। দেখি, যাও দাদাকে দেখে আসো, যাও। এই তো যাও, সে এটা পরবে, তার ভাইয়ের জামা পরে সে ঘুরে বেড়াবে। সারাক্ষণ রান্নাঘরে ধোয়া মোছার কাজ করতে করতে না আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, হাত এত ড্রাই হয়েছে, আমি কোনোভাবেই এটা থেকে রেহাই পাচ্ছি না। কাজ শেষ করে যখনই হাতটা মুছি সঙ্গে সঙ্গেই আমি তেল, লোশনে কাজ হয় না আমার, তারপরেও গোট মিল্কের হ্যান্ড লোশনটা এনেছি, দেখি কাজ হয় কি না। ছেলে মেয়ের জন্য শীতের কাপড় কেনা হয়ে গিয়েছে, এবার আমার জন্য কিনে এনেছি, আর ছেলে মেয়ে ঘরে রাতে পরে ঘুমাবে সেটার জন্য কিছু শীতের কাপড় এনেছি, কারণ ওরা কেউই ব্ল্যাঙ্কেট গায়ে রাখে না, মেয়েকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায় আর ফেলে দেবে। এটা হচ্ছে গিয়ে কি করছো? না তুমি তো ব্ল্যাঙ্কেট গায়ে দাও না রাতে, তোমার জন্য এই ব্যবস্থা করা মা। হ্যাঁ মা, এই যে নিয়ে যাচ্ছি, ধরো।